guys and welcome back to Travelala. আজকে কিন্তু আমরা যাব মানালি আর অনেক সকাল সকাল বেরোচ্ছি প্রায় 6:45 বাজে তাই আমাদের ব্রেকফাস্ট কিন্তু প্যাক করে দিয়েছি স্যান্ডউইচ অ্যান্ড জুস বেশ মজা হবে গাড়িতে খানিক দূর পরে খাবো আর এটা দেখতে পাচ্ছেন কি সুন্দর রাত্রিবেলা দেখিয়েছিলাম আপনাদেরকে কি সুন্দর এই বসার জায়গাটা বাট আনফরচুনেটলি আমি এটা একবার ইউজ করতে পারলাম না আমার গাড়ি কিন্তু রেডি আছে আর সবথেকে বড় কথা আকাশে চাঁদ এখনো দেখা যাচ্ছে ওয়াও ঠিক আছে গাইস আমার মাল ঠিক আছে গাড়িতে আমি এবার অফ টু মানালি আমরা বেরিয়ে গেলাম হোটেল থেকে হোটেলের নাম ইউফোরিয়া গ্র্যান্ড সিমলাতে আমার স্টে এখানেই ছিল এবং এটা না বলে পারছি না হোটেল ভীষণ ভালো লেগেছে এই মাই স্টে অ্যাট হোটেল ইউফোরিয়া গ্র্যান্ড আজকে তো জানিনি যেমন বলেছিলাম যাচ্ছি সিমলা থেকে মানালি মাঝখানে কুলু পড়বে কিন্তু তার আগে এটা হচ্ছে সুন্দরনগর ঝিল ভীষণ সুন্দর লাগলো তাই দাঁড়িয়ে পড়লাম আপনাদের ছবিটা দেখাবো বলে এবং ঝিলের পিছনে যদি দেখতে পারেন দেখবেন সুন্দর পাহাড় বরফে ঢাকা কুলু পৌঁছে গেছি প্রায় এখন 2:10 বাজে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই একটা ধাবা দেখে ঢুকে পড়ছি খুব ভালো লোকেশনটা আশা করি ভেতরটা খুব ভালো হবে তাড়াতাড়ি আসুন আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম অসাধারণ একটা ভিউ তার পাশে বসে আমি লাঞ্চ করবো চিকেন পোলাও রায়তা আর গ্রিন স্যালাড দিয়ে আপনাদেরকে এই জন্যই দেখালাম কারণ এই জায়গাটা এত সুন্দর যে বসে থাকতে থাকতে মন ভরে গেছে আর কি বলুন তো খিদেও বেশ পেয়ে গেছে ভোর বেরিয়েছে তো আপাতত একটুখানি নিয়ে টেস্ট করে বলি ভীষণ অন্যরকম খেতে কিন্তু নাইস পাশে নদীটা দেখলেন বিয়াস নদী শুরু হয়ে গেছে মানালি অব্দি কিন্তু থাকবে সেই রোটাং থেকে শুরু হয় আর প্রচণ্ড গরম দেখে বুঝতেই পারছেন কোটফোট যাচ্ছিলো আর রাখা যাচ্ছে না গায়ে কারণ ভীষণ ভালো রোদ ইটস ভেরি সানি আর তার জন্য ভীষণ ভালো লাগছে বাইরেটা দেখতে দেখাতে থাকবো আপনাদের সঙ্গে থাকবো মানালিতে এসেছি আর একটা শাল ফ্যাক্টরি ভিজিট করব না তা কি হয় এলাম কিন্তু একটা মেন প্রবলেম সবাই লাঞ্চে চলে গেছে বানানোটা দেখতে পারলাম না বাট এনিওয়ে আমরা চলে এসেছি নাগর ক্যাসেলের মধ্যে এবং এই ক্যাসেলটা কিন্তু 1460 এরম সময় বানানো হয়েছিল এখানকার রাজা সিদ্ধ সিং বানিয়েছিলেন এটা কুলুতেই অবস্থিত এবং এখানে কিন্তু অনেক ধরনের সিনেমা শ্যুট হয় 1978 সালে কিন্তু এখানকার হিমাচলের ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট কিন্তু হোটেলটা নিয়ে নেয় এই ক্যাসেলটা নিয়ে নেয় এবং তখন থেকে এটা হোটেল হিসেবে চালানো হয় এখানে হোটেলের রিসেপশন আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু অনেক ধরনের সিনেমা শ্যুট হয় এটা ফেমাসগুলো যেগুলো বলছি যেমন ধরুন রোজা বরসাত দ্য হিরো ব্যাং ব্যাং জব উই মেট ইত্যাদি চলুন ভেতরে গিয়ে দেখি জায়গাগুলো চিনতে পারি কিনা বা মার্ক করা আছে কিনা ক্যাসেলের মধ্যেই কিন্তু আছে জগদীপট মন্দির এটা এখন বন্ধ আছে এবং এই ক্যাসেলের রুমগুলো কিন্তু হোটেলের রুমস হয়ে গেছে লাক্সারি রুমস আছে তারপর আপনার রেগুলার সুইটস আছে এই যে পরপর রুমগুলো এইখানে একটা মিউজিয়াম দেখাচ্ছে চলুন তো গিয়ে দেখি মিউজিয়ামটা খোলা আছে কিনা না হলে পরে এসে বাকি পাহাড়ের সাইডের ভিউটা দেখবো চল তখনকার দিনের আসবাবপত্র কিন্তু এগুলো
রয়্যাল ড্রেসিং টেবিল, পারফেক্ট। তখনকার জামা কাপড়, তখনকার যা ইনস্ট্রুমেন্টস ইউজ করা হতো রান্নার জন্য, বাজানোর জন্য, গান বাজনা, এখানে তাঁত আছে একটা, হয়তো শাল বোনা হতো, মুখোশ, কি অসাধারণ। ওইদিকে ছিল মন্দির, মন্দিরের এপাশে একটা ছোটো জায়গা, আর সামনে রেস্টুরেন্টটা আছে। ভিউটা অসাধারণ, বিয়াস নদী দেখতে পাচ্ছি কিন্তু আমরা অলরেডি এখান থেকে, আর পাশে পাহাড়। ওইদিকে একটু বরফের চূড়ো দেখা যাচ্ছে। এই যে দোতলাটা দেখছেন, ফার্স্ট ফ্লোরে কিন্তু আছে রেস্টুরেন্টস, আর নিচেরগুলো কিন্তু আবার ঘর, ডিলাক্স রুমস, তারপর লাক্সারি রুমস, সব মিলিয়ে এই পুরো নিচটা, আর ওপরটাতে আছে রেস্টুরেন্টস। আর সব থেকে যেটা ইন্টারেস্টিং আর সুন্দর, এই যে অসাধারণ ভিউটা, মানে অসাধারণ জায়গায় কিন্তু ক্যাসেলটা বানানো হয়েছিল, সত্যি কথা, মানে লাভলি ভিউ। করে ঘুরে এদিকে চলে এসেছি, কারণ এখানে ভিউটা কিন্তু খুবই ভালো লাগছে। নিচ থেকেও তুলেছিলাম, কিন্তু নিচের রিডিংটা অনেকটা বড় ছিল, আর যত উঁচুতে যাবেন ভিউ তো ন্যাচারালি ততটাই ভালো হবে। নাগর ক্যাসেল দেখে চলে এসেছি রোরিক আর্ট গ্যালারিতে, আর্ট মিউজিয়ামে। এখানে কিন্তু রোরিক নামে একজন রাশিয়ান পেইন্টার থাকতেন, নিকোলাস রোরিক। ওনারই আঁকা সমস্ত পেইন্টিংস নিয়ে কিন্তু এখানে করা হয়েছে এই মিউজিয়াম। এখানে কিন্তু বেশ 3-4টে বিল্ডিং আছে রোরিকের ওপর। ওনার পেন্টিংস রাখা আছে, ওনার লাইফ সম্পর্কে লেখা আছে। ওনার 2 ছেলে স্টেতোস্লাভ আর জর্জ, জর্জ রোরিক সবাই কিন্তু এখানেই ছিলেন, এবং ওনাদের ওয়াইফ, একজনের ওয়াইফ দেবিকা রানী, এটা কিন্তু ওনার অফিস। এটা রুমসগুলো লক করা আছে, কিন্তু জানলা দিয়ে দেখা যায়। নিচে আমরা মেমোরিয়ালও দেখলাম, বেশ সুন্দর কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং দেখতেই পাচ্ছেন বেশ আগেকার দিনের মতন কাঠের বাড়ি। এখানে একসাথে 10 জনের বেশি ভিজিটার অ্যালাউ করে না, যেহেতু এটা পিক সিজন টাইম না, তার জন্য এখন ফাঁকায় ফাঁকায় ঘুরছেন। সিজন টাইমে এলে কিন্তু দেখে টাইম নিয়ে সাবধানে আসবেন, বাট আসবেন নিশ্চয়ই, এখানে খুব সুন্দর লাগবে। আমি শুধু একটা জিনিস ভাবছি, এই যে উল্টো দিকে দেবিকা রানীর অফিস, উনি এত সুন্দর ভিউ ফেলে কাজ করতেন কি করে? রোরিক আর্ট গ্যালারি দেখে এলাম। শুধু যে ওনার আঁকা ছবি আছে তা না, ওনার ওয়াইফ হেলেন রোরিক, ওনারও আঁকা ছবি আছে। ওনার ছেলে জর্জ রোরিক, ওনারও সব ব্যবহার করা জিনিসপত্র আছে ওখানে। উনি 1947 সালে 3 ডিসেম্বর মারা যান। জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী সবাই কিন্তু ওনার সাথে দেখা করতে এসেছিলেন, ইন্ডিয়া আর রাশিয়ার কালচারটা যাতে, কালচারাল বন্ডটা যাতে স্ট্রং হয় সেই ব্যাপারে। তার জন্য রোরিক প্যাক্টও আছে, এবং নানা ধরনের কিন্তু ফটোগ্রাফসও আছে ওখানে, এবং পেন্টিংস তো আছেই। ফটোগ্রাফস মানে ওয়ার্ল্ডের খুব ইম্পর্টেন্ট ঘটনার ওখানে ছবি তোলা আছে। কোনো চার্চ ডেমলিশ হওয়ার, কোনো মস্ক ডেমলিশ হওয়ার, নাজিরা কীভাবে লিও টলস্টয়ের স্কুলটা জ্বালিয়ে দিয়েছিল, এই সমস্ত ছবি কিন্তু খুব সুন্দরভাবে ধরা আছে। হাঁটাটা একটু কষ্টের, মানে ওঠাটা যদি আপনার পায়ে প্রবলেম থাকে বা শ্বাসকষ্ট থাকে, কিন্তু পারলে এটা দেখে যাবেন অবশ্যই। 50 টাকা মাত্র টিকিট, খুব খুব সুন্দর। আমরা কিন্তু মানালিতে ঢুকে গেছি প্রায় 6টা। লুক অ্যাট দ্যাট ভিউটা দেখুন একবার, শুধু লাভলি ভিউ। না, নদী দেখা যাচ্ছে না, কিন্তু ভ্যালিটা পুরো দেখা যাচ্ছে, অসাধারণ। দেখে নিলেন তাহলে, এটা হচ্ছে রুম, অসাধারণ, বেশ কোজি, কমফোর্টেবল, অনেকটা জায়গা আছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে বারান্দা থেকে ভিউটা অসাধারণ। আজকে অনেক সকালে বেরিয়েছি আর অনেকটা জার্নি করেছি, একটু টায়ার্ড লাগছে, তাই আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আমাদের এখানেও কিন্তু বাবা দেখুন, এখান থেকে ওয়াশরুম, অফিসে একটা কার্টেন আছে,
আজকে টায়ার্ড আছি, তাই আজকে তাড়াতাড়ি বিশেষ আনপ্যাক ফানপ্যাক কিছু করার নেই, জাস্ট পড়বো আর শুয়ে ঘুমিয়ে পড়বো মনে হচ্ছে। এখানেও ডিনার ইনক্লুডেড, তবে এখানে আমি সব থেকে ভালো জিনিস দেখতে পাচ্ছি যে ডিনার ইনক্লুডেড হলেও এরা কিন্তু কখনোই ফোর্স করছে না নিচে ডাইনিংয়ে গিয়ে খেতে, এরা আরামসে রুমে ডিনার পাঠিয়ে দেবে। ঠিক আছে, টিল দেন আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে কালকে। কাল কিন্তু অনেকগুলো ভালো ভালো জায়গায় যাব, রোটাং পাস যাব, তারপর অটল টানেল যাব, সিসু যাব, আরও অনেক জায়গায়। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, ট্রাভেলালা।